আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই সবাইকে বলেন চলে আসার জন্য। আচ্ছা, ইয়ার সাবমিট করছেন সবাই কুইজ? জি স্যার। জি স্যার। 9টার পরে কিন্তু জি সাবমিট স্যার। করলে লেট আমি করব। ওটা লেট দেখাবে, আমি নাম্বার কাটবো। কারণ আমি কোশ্চেন অনেক আগে দিয়ে রাখছি। আচ্ছা, আমি বেশিক্ষণ করব না, আমার আবার একটা মিটিং আছে। আমি হচ্ছে অল্প একটু কিছু আইডিয়া দিব ফাইনালের কোশ্চেন সম্পর্কে। হ্যাঁ, তাহলে বুঝতে যেহেতু মিটটা আপনাদের একটু খারাপ হয়েছে, তো আমি চাচ্ছি যে মানে আমি বলতে আমি একা না, বাকি যারা আছে ফ্যাকাল্টি সাথে হেড স্যারও আছেন। তো আমরা আর কি কোশ্চেনটা হচ্ছে ওইভাবে আর কি একটু ইজি করেই করতেছি। হ্যাঁ, কিন্তু অতটা ইজি না। 2 ঘন্টাই আপনাদের মোটামুটি লাগবে। হয়তো যারা একটু ভালো প্র্যাকটিস করে যাবেন তাদের হয়তো 2 ঘন্টার আগে শেষ করতে পারবেন। মানে 1.5 ঘন্টা পর 2 ঘন্টা শেষ করতে পারবেন। এমন না যে আগের বারের মতো আপনাকে কোনো কিছু ছেড়ে আসতে হবে। তবে আমি ক্লাসেও বলছি, এখনো বলতেছি, সেটা হচ্ছে থিওরিতে আপনারা খুব বেশি রচনা লিখতে যাবেন না। হ্যাঁ, ম্যাথ যেহেতু বেশি থাকবে, ম্যাথ করতে সময় লাগবে, তো থিওরি আমরা কম দিছি। আমি একটু পরে একটা ফাইল দেখাচ্ছি আর কি। ফাইলে আমি একটা সাজেশন টাইপ আর কি আমি দিয়ে রাখতেছি, এবং আমি এই ফাইলটা একটু পরে শেষ হওয়ার পরে আমি গ্রুপে দিয়ে দিব। তো ওটা দেখানোর আগে আগে একটু বলে নিই যে থিওরিতে যদি 2 মার্ক থাকে, ঠিক আছে, 1 পেজ মতো লিখবেন, 1 পেজ বা 1 পেজ, এবং ওইখানে মূলত পয়েন্ট আকারে আমি ক্লাসের মধ্যে স্লাইডে দেখবেন যে পয়েন্ট আকারে আছে, ঠিক ওইভাবে পয়েন্ট আকারে লিখবেন। খুব বেশি বাড়তি কিছু দেখার দরকার নেই, ইম্পর্টেন্ট জিনিসগুলো লিখলে আমি মার্কস দিব। হ্যাঁ, আর হচ্ছে চেষ্টা করবেন যে মানে হচ্ছে ইয়াতে প্র্যাকটিস করার জন্য যেগুলো আমি ক্লাসে করাইছি ম্যাথ গুলো আর কি, স্পেশালি আমার স্লাইড ছাড়াও আমি 2টা স্লাইড এক্সট্রা দিছি, সায়ের স্যারের স্লাইড, ওখানে ম্যাথ আর একটু ডিটেলসে দেওয়া আছে। তো আমি একটু এটা দেখাই। আচ্ছা, এখন লেকচার 7-এ দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, লেকচার 7-এ থিওরিতে আপনারা পড়বেন ডেফিনেশন অফ sigmoid function and softmax function, difference between sigmoid and softmax function, precision recall curve, এটা এক্সপ্লেন করতে দিতে হইতে পারে, এক্সপ্লেন করবেন এটা আপনারা ওই থেকে শীট থেকে আপনারা ফিগার ড্র করে এক্সপ্লেন করবেন, আর হচ্ছে ইউসি কার্ভ। ঠিক আছে, এই হচ্ছে 4টা থিওরি। আর ম্যাথে হচ্ছে লেকচার 7-এর যে সিনারিও বেস কোশ্চেন গুলো ছিল, ছোট ছোট কোশ্চেন, ওখান থেকে সিনারিও 1 2 3টা প্র্যাকটিস করে যাবেন। এগুলো খুবই ছোট ছোট। লেকচার 8-এ হচ্ছে আপনারা শুধুমাত্র থিওরি হিসেবে ওই গিনি ইম্পিউরিটিটা পড়বেন। হ্যাঁ, যে এটা ফিগার ড্র করে এটা কি কাজ করে, এটা বাড়লে কি হয়, কমলে কি হয়, এটা এক্সপ্লেন করবেন। আর ডিভিশন ট্রির ম্যাথ যেটা হচ্ছে আজকের কুইজে যেভাবে দিছেন সেভাবেই, তবে আজকের কুইজে হচ্ছে আমি 2টা ব্রাঞ্চ দিছি, তাই না? হ্যালো, জি স্যার। পরীক্ষা একটা ব্রাঞ্চ থাকবে। আর হচ্ছে আরেকটা গুড নিউজ হচ্ছে এই 14টা রো থাকবে না, রো থাকবে 8 9টা। হ্যাঁ, আরো কমাই দিব। তো এটা বেশিক্ষণ লাগবে না করতে। আজকে যেটা করছেন ওইটা বাসায় আরো 1 2 বার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, দেখবেন যে তখন যদি মনে করেন বাসায় 20 মিনিটে করতে পারেন, তাহলে রো কমায় দিলে পরীক্ষায় 15 মিনিটে করতে পারবেন। লেকচার নাম্বার 9-এ হচ্ছে থিওরি, এটা একটাই কোশ্চেন, থিওরি কোশ্চেন, টাইপস অফ ফিচার রিডাকশন। ফিচার রিডাকশনের মধ্যে আমরা যে 2টা টাইপ করছি, 2টা টাইপের মধ্যে আবার 2টা করে ভাগ আছে, এগুলো হচ্ছে ভালো করে পড়বেন। আর হচ্ছে স্টেপস অফ কার্নেল পিসিএ, কার্নেল পিসিএটা করার জন্য যে 4-5টি স্টেপস আছে একদম শেষের দিকে স্লাইড, ওটা পড়বেন। এখানে কোনো ম্যাথ নাই, শুধুমাত্র 2টা থিওরি। লেকচার 10-এ হচ্ছে ক্লাস্টারিং কিভাবে কাজ করে, মানে একটা পর একটা স্টেপ বাই স্টেপ আমরা যে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে 2টা ভাবে পড়ছি না, এটা হচ্ছে আপনার এক্সপ্লেন করবেন, সাথে ডেন্ড্রোগ্রামের যে ফিগারটা দিয়ে এক্সপ্লেন করবেন যে একটা উপর থেকে হচ্ছে একটা নিচ থেকে হচ্ছে। আর এটা হচ্ছে প্রস এন্ড কনস অফ ডেন্ড্রোগ্রাম। ডেন্ড্রোগ্রাম প্রস এন্ড কনস একটা সুন্দর স্লাইডের মধ্যে দেওয়া আছে, 4-5টা পয়েন্ট, ওই পয়েন্ট আকারে আপনারা লিখবেন। আর ডেন্ড্রোগ্রামের যে ম্যাথ, ওই ম্যাথটা হচ্ছে স্যারের যেই লেকচার শিটটা আছে, এই যে এটা, এটা হচ্ছে শুরু হবে হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে শুরু হবে। ঠিক আছে, উপরে এগুলো আপাতত লাগবে না। হ্যাঁ, ইনার্শিয়া এটা লাগবে না। এইখানে হচ্ছে আহ এটা থেকে শুরু করবেন। ঠিক আছে, 5টা পয়েন্ট দেওয়া থাকবে,
তো এখান থেকে ক্যালকুলেট করুন, 5টা না 4টা পয়েন্ট দেওয়া থাকতে পারে, এখান থেকে ক্যালকুলেট করবেন, তারপরে ইয়া করবেন। আমি যেভাবে হচ্ছে স্ক্রিনশট, আমি আমার একটা ম্যাথ করে হাতে কলমে করে স্ক্রিনশট দিয়েছিলাম, ঠিক ওইভাবে ওই স্টেপে একটা একটা করে করবেন। হ্যাঁ, মিনিমামটা বের করবেন, মার্চ করবেন। মিনিমামটা এখান থেকে এইগুলা বের হইলেই পরে আপনি যার জাস্ট জোড়া দেখবেন যে কোন জোড়ায় কোনটা মিনিমাম, ওইভাবে হচ্ছে এখানের মধ্যে বসাই ফেলবেন। আর এই পুরো চার্টটা দেওয়া, পুরো টেবিল দেওয়ার দরকার নেই, শুধুমাত্র একটা সাইড করবেন। আমি এতে আমি দিছি না ছবি তুলে, ওখানে কিন্তু আমি একটা সাইড দিছি, উপরে দেই নাই। তো এটা লিখতে, এই উপরের অংশটুকু, এই অংশটুকু লিখতে গেলে আপনার সময় লাগবে, ওটা আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে শুধুমাত্র যে কোনো একটা সাইড থেকে আমি কোরিলেশনটা দেখবো, শুধুমাত্র একটা সাইড করবেন। কেউ আর পাকনামি করে উপরটা করতে যাবেন না, সময় বেশি লাগবে। কারণ দুইটা একটা একই জিনিস, এটা জাস্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমরা যখন কোড করি তখন এরকম ভাবে দেখায়, বাট হাতে কলমে করার সময় উপরে এই জিনিসটা এটা দরকার নেই, কারণ এটা একটা একটা মিরর। আচ্ছা, তারপর এখান থেকে দেখে দেখে কোনটা কোনটা মার্জ হয় সেই মার্জ গুলো আপনারা দেখবেন। তো 5টা পয়েন্ট থাকলে এ বি হবে অথবা এসি হবে, ওদিকে আবার ডি হবে, বি হবে, এরকম একটা দুইটা করে মার্জ হবে, একটা একটা করে স্টেপে যাব আর মার্চ করতে থাকবো। মার্চ করতে করতে এখানে একই রকম ভাবে শুধুমাত্র নিচের পোর্শনটুকু, শুধুমাত্র এই অংশটুকু, উপরটুকু লাগবে না। এভাবে ফাইনালি মার্চ করে শেষ করবেন যখন, তখন একটা এরকম হাতে একটা ডেন্ডোগ্রাম ড্র করবেন। হ্যাঁ, হাইটটা সহ মেনশন করে, হাইটটা এখানের মধ্যে ওয়াইসএস এর হাইট মেনশন করে। এবং তারপরে হচ্ছে এই যে এইটার উপর বেস করে হচ্ছে ইনার্শিয়া, যেটা কিনা ওই যে হাতে কলমে আমি এটা করছিলাম, যে যদি আমার আমি যদি একটা হাইট, যদি আমি থ্রেশহোল্ড ধরি যে আমার ইনার্শিয়া বা হাইট হচ্ছে সাপোজ 30 ইউনিট, তাহলে বা 50 ইউনিট, তাহলে ওই অবস্থায় যতটুকু পর্যন্ত আমার মানে আপার লেভেলে কি বলে এটাকে, যে ক্লাস্টার তৈরি হয়েছে সেইটুকু হবে। ধরেন আমি যদি এখানে আমাদের এক্সাম্পল দিয়ে বলি যে আমি 28-এ হচ্ছে থ্রেশহোল্ড ধরছি, তাহলে 28 লাইনের মধ্যে কয়টা ক্লাস্টার? একটা দুইটা, ঠিক আছে? হ্যালো, জি জি স্যার। স্যার। জি স্যার। 28 না বলে যদি আমি 30 বলতাম, তাহলে 30-এর লাইনে একটা ক্লাস্টার, মানে ফাইনাল ক্লাস্টার। যদি আমি আরেকটু ছোট জায়গায় এখানে যদি আমি কাট করি, যে আমি এতটুকু যাব না, এইটুকু গেলে আমি কাট করে ফেলবো, তাহলে এই জায়গায় আমার একটা দুইটা তিনটা ক্লাস্টার। এভাবে হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু অনুযায়ী, ডিস্টেন্স অনুযায়ী দেখা যাবে যে ক্লাস্টার ওই জায়গায় লাইন, ওই লাইন বরাবর কাট করলে ওই লাইনের উপর যতগুলো আমার এখানের মধ্যে ভার্টিক্যাল লাইন হয়েছে ততগুলো আমার ক্লাস্টার ওই জায়গায় আছে, ঠিক আছে? আর এই যে এটা বলছিলাম, এটা হচ্ছে প্র্যাকটিস ফ্রম ডিসটেন্স ম্যাট্রিক্স। এই ডিসটেন্স ম্যাট্রিক্সটা থেকে আপনারা প্র্যাকটিস করবেন, মানে হচ্ছে যে এই পাশটুকু, এই জিনিসটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে এইভাবে হচ্ছে লিখে আনবেন। তো এই হচ্ছে ডেন্ড্রোগ্রামের ম্যাথ। হ্যাঁ, আর ওদিকে হচ্ছে ডিরেকশন ট্রি, যেটা ডিরেকশন ট্রিতে এই যে এরকম দেওয়া থাকবে এবং একটা শুধুমাত্র ব্রাঞ্চ, মানে একটা সাইড থেকে আপনারা আগাবেন। হুম, একটা সাইড থেকে আগাবেন। ধরেন আমি যদি এটাকে বলি তো আমাদের নর্মালি ডিসিশন ট্রি এখান থেকে শুরু হয়। তারপর হচ্ছে আমরা প্রথমে একটা কন্ডিশন ধরি, সেই কন্ডিশনে ধরেন 3টা আউটকাম আছে। তারপর সেকেন্ড কন্ডিশনে আবার চেক করি যে কয়টা আউটকাম আছে। হ্যাঁ, এখান থেকে আবার একটা কন্ডিশন বের করি। সো আমার সব দিকে যাওয়া দরকার নেই, কোশ্চেনটা থাকবে হচ্ছে একমুখী। তার মানে যদি ধরেন আমার যদি কোশ্চেনের মূল স্টার্টিং পয়েন্ট যদি এটা হয়, তাহলে আমি হয়তো এইটুকু এখান থেকে এইটুকু, মানে একটা জায়গায় গিয়ে শেষ হবে, শুধুমাত্র একটা ব্রাঞ্চ ধরে আমরা আগাচ্ছি। তো তাহলে আর পুরো ম্যাথ আর করতে হচ্ছে না। তবে শুধুমাত্র ইনিশিয়ালি যে ওভারঅল প্রথম যেই ইয়েটা থাকবে, এই নোডটা, ওই নোডের যেই গিনি ভ্যালুটা সেটা বের করবেন। যেমন যেমন এখানে ধরেন আমার আউটলুক দিয়ে শুরু করছি, তাহলে আউটলুকের আমার 3টা পার্ট আছে, 3টা পার্টের আমার গিনি টোটালটার আউটলুক বের হয়েছে। কিন্তু আমার কিন্তু পরের গুলো করা দরকার নেই। ধরেন আমি যদি সানি দিয়ে কাজ শুরু করি, তাহলে সানিকে থাকা অবস্থায় পরের কোশ্চেনে বা পরের যে কন্ডিশন সেই কন্ডিশন আমরা যাব, তখন আর ওভারকাস্ট রেন করার দরকার নেই। বাট ফার্স্টে হচ্ছে ওই যেটা আমরা ধরবো ওইটার হচ্ছে একটা ওভারঅল ওই 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 ব্রাঞ্চের ফার্স্ট নোড যেটা, ওই নোডের গিনে আউটলুকটা বের করবেন। তারপর হচ্ছে আপনি যে কোনো একটা সাইড যেটা দেওয়া থাকবে ওই সাইড ধরে আস্তে আস্তে ওই একদিকে হচ্ছে আগাবেন। এখানে তো কোনো প্রবলেম নেই তো না? স্যার একটু ছিল স্যার, এই যে স্যার আমরা গিনি আউটলুক বের করলাম, এটা কি মানে কোথাও ইউজ হয় পরে? না, এটা কোথায় ইউজ হয় না, এটা হচ্ছে প্রসেসের একটা অংশ। মানে এটা 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 ইউজ হয় কোথায়, এই যে এইখানে ইউজ হয়, যে আসলে আমরা এখান থেকে দেখতে পাই যে কোন গিনি ইন্ডেক্সটা আসলে বেশি না কম হচ্ছে।
স্যার আজকে যেমন স্যার আমাদের বি নাম্বারটা যেটা ছিল হিউমিডিটির ক্ষেত্রে ওইটার জন্য কি স্যার আমাদের আউটলুক থেকে সম্পূর্ণ ডাবল করে আসতে হবে বি নাকি আমরা নাম্বারটা শুধু হিউমিডিটি থেকে মানে হিউমিডিটির জন্য যেটা ছিল ওইটা প্লাস হলো ওয়াইন্ডের জন্য যেটা ছিল ওইদিকে টেবিল করব আচ্ছা আমি একটু দেখি, এটা তো আসলে এখানে আমার কাছে সেভ করা না, আমি অফিসের ল্যাপটপ থেকে করছিলাম। আচ্ছা এটা হচ্ছে কই সেভ করলাম, একটু আগে সেভ করলাম কুইজ 4 এখানে। আচ্ছা আউটলুক সানি আর হচ্ছে টেম্পারেচার কুল। তাহলে ফার্স্টের যখন আমি এই নাম্বারটা করব, ফার্স্ট হচ্ছে আমরা সানিটাকে ধরবো। হ্যাঁ, সানিটার হিসাবে আমাদের এখানে এই যে ধরেন আমার এখানে আমাদের আউটলুক, ঠিক আছে, আউটলুক সানি, আউটলুকের এই পর্যন্ত আমরা আগাবো। আগানোর পরে তারপর আমি দেখবো যে এখান থেকে আমি কোথায় যাচ্ছে। এখান থেকে আমার যাচ্ছে যে টেম্পারেচার, সানি থাকা অবস্থায় বা টেম্পারেচারের কলামটা ধরবো, তারপর ওইটার সাথে আমরা কানেক্ট করব এইভাবে। জি স্যার এখন হিউমিডিটির ক্ষেত্রে স্যার কি হবে এটা হিউমিডিটির ক্ষেত্রে কি আমাদের আবার আউটলুক থেকে শুরু করতে না হবে না 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 না, এটা তো ডিফারেন্ট কোশ্চেন, এইটা আলাদা এইটা আলাদা, জি স্যার তাহলে আলাদা 5 মার্ক 5 মার্ক। জি স্যার যদি শুধু হিউমিডিটি বলে তাহলে স্যার আমরা মানে ডাইরেক্ট হিউমিডিটি তাইলে হচ্ছে ডাইরেক্ট হিউমিডিটি শুরু করবেন। জি স্যার এটা ভাবতেছিলাম। আর স্যার এইটার যখন আমরা ডায়াগ্রাম আঁকাবো মানে ওই যে অ্যারো টাইপের কিছু তখন স্যার ডাইরেক্ট শুরু থেকে আমরা হিউমিডিটি দিব দেন হিউমিডিটি হাই যদি নরমাল হ্যাঁ যদি হিউমিডিটি থাকে তাহলে হিউমিডিটি দিয়ে শুরু করবেন, যদি আউটলুক থাকে আউটলুক দিয়ে শুরু করবেন। এটা তো এখানের মধ্যে কলাম দিয়ে রাখছি, কিন্তু নট নেসেসারি যে আমার ফার্স্ট থেকে শুরু হবে। কোন ব্রাঞ্চ হয়তো এখান থেকে শুরু করছে, কোন ব্রাঞ্চ উইন্ড থেকে শুরু করছে, কারণ সিকোয়েন্স কিন্তু এখানের মধ্যে ধরতেছে না, এটা হচ্ছে র্যান্ডমাইজ করে ধরতেছে, এক একটা কলাম থেকে শুরু করছে। ধরেন আমি যদি এখানের মধ্যে এই আমি আউটলুক টেম্পারেচার না বলে, ধরেন আমি কথার কথা আমি বললাম যে P1 P2 P3 P4, তাহলে একটা ব্রাঞ্চ মনে করেন P1 দিয়ে শুরু হলো, তারপর P3, তারপর P2, তারপর P4 এ গেল, আরেক দিকে আরেকটা ব্রাঞ্চ শুরু হলো ইয়াতে ডিভিশনটির, ওখানে ধরেন টেম্পারেচার দিয়ে শুরু হলো, P2 দিয়ে শুরু হলো, P2 P4 P3 P1, এভাবে র্যান্ডমাইজ করে হচ্ছে কিন্তু। স্যার আপনার হ্যান্ড রুটে যেভাবে আছে ওইভাবে করলে তো হবে না? হ্যাঁ হ্যাঁ ওইভাবে করলেই হবে। স্যার ব্রাঞ্চ কি স্যার যেমন আউটলুক দিয়ে শুধু সানি থাকবে নাকি আউটলুক সানি আর টেম্পারেচার কোড এরকম দেয়া থাকবে? না এটা মেইন টেবিল হচ্ছে মিক্স করা থাকবে, ওখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে। মানে আমাদের কোশ্চেন কি হচ্ছে জাস্ট ওখানে ব্রাঞ্চ কি এরকম দুইটা দেয়া থাকবে নাকি একটা দেয়া থাকবে ওইটা বের করবে, এটা জিজ্ঞেস করলাম। ও আচ্ছা আচ্ছা, না একটা থাকবে, মানে আইদার এ থাকবে অথবা বি থাকবে, দুইটার একটা। আচ্ছা স্যার। স্যার গিনি ইম্পিউরিটি বের না করতে বললেও কি সবসময় করব নাকি? এই যে এখানের মধ্যে বলা আছে ক্যালকুলেট দ্য গিনি ইম্পিউরিটি অফ দ্য ডিভিশন অ্যাট্রিবিউট, তার মানে ডিভিশন অ্যাট্রিবিউট হচ্ছে আমার ফাইনাল যে ডিভিশন, ওই ডিভিশন অ্যাট্রিবিউটে গিনি ইম্পিউরিটি বের করতে হবে, ওই যে আমার ইয়েতে হ্যান্ড নোটে দেওয়া আছে। জি স্যার। এই আর কি। তাহলে এই হচ্ছে মোটামুটি কোশ্চেন প্যাটার্ন, এইভাবেই কোশ্চেন গুলো থাকবে। আর কই যেন ছিল এখানে, ওকে। সো থিওরি হচ্ছে 12 মার্ক। আপনারা এর আগে মিডে অনেক ইয়া করছেন যে থিওরি লেখার সময় পাইনি, এখন থিওরি কমাই দিছি। হ্যাঁ, বেশিরভাগই হচ্ছে ম্যাথ থাকবে, ম্যাথের উপর বেস করে হচ্ছে কোশ্চেন করা হচ্ছে। একটা ম্যাথ 8 মার্ক, 7 মার্ক, 8 মার্ক করে। স্যার ম্যাথ গুলো আগে আনসার করা যাবে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ম্যাথ আগে আনসার করে দেবেন। তবে আমি আপনাদেরকে একটা টেকনিক শেখাই দিই, সেটা হচ্ছে কি, টেকনিকটা আপনারা ফলো করলে ভালো। আমি পরে হচ্ছে মানে আমি নিজে ম্যাথ করতে গিয়ে আমি টেকনিকটা খুঁজে পাইছি। ধরেন আপনি যখন এই টেবিলটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে, এই টেবিল তো আর পুরোটা তোলার দরকার নেই। তো টেবিলটা যখন আপনার পুরো দরকার নেই, আপনি যখন হচ্ছে খাতাটা নেবেন, আপনার মেইন খাতার লাস্ট পেজে, হ্যাঁ, লাস্ট পেজ থেকে আপনি শুরু করবেন। মানে আপনার যে এখান থেকে ফার্স্ট যে টেবিলটা আসবে, মানে হচ্ছে যদি আমি এখানের মধ্যে ধরেন আউটলুক সানি বলি, তাহলে তো আপনি আউটলুক সানি দিয়ে তো টেবিলটা শুরু করবেন, ফার্স্ট টেবিলটা, তাই না? এটা যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে মেইন খাতা আনসার স্ক্রিপ্ট, এটা লাস্ট পেজে আপনি টেবিলটা লিখবেন। তাহলে হবে কি, এক্সট্রা পেজ যখন আপনি নেবেন তখন এক্সট্রা পেজ নেওয়ার জন্য আপনার খাতা উল্টায় টেবিল বের করতে হবে না, লাস্ট পেজে টেবিল থাকবে। এটা একটা টেকনিক আমি বলে দিলাম, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আপনার মানে বারবার পেজটা উল্টাতে হবে না। স্যার আমাদের ফাইনালের খাতায় আর কি এই টেবিলটা উঠাইতে হবে যদি 8টা রো থাকে? না 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 না, 8টা তুলতে হবে না। আমি যেভাবে হাতে হ্যান্ড নোট দিছি
ওই হ্যান্ড নোটে যেভাবে আমি হচ্ছে মেইন টেবিল থেকে ফার্স্টে হচ্ছে ফার্স্ট নোটটা, এটা আমার ফার্স্ট নোট না, আমি তো এখান থেকে শুরু করছি। তাহলে আর দেখবেন যে খাতার মধ্যে কিন্তু আমি শুরু করছি হচ্ছে শর্ট করে টেবিল থেকে। আগে আমার মেইন যেটা যে ফার্স্ট যেটা, আউটলুক এর জন্য। হ্যাঁ ওটা ওটা ছিল মনে হয়, আমি খেয়াল নাই, ওটা ছিল, ওইটা থেকে শুরু করছি। তো এই পুরো টেবিল আপনাকে তুলতে হবে না, হ্যাঁ এইটা। আর যেন কি আছে এখানের মধ্যে, ডেন্ডোগ্রাম, ম্যাথের সিনারিও বেস থাকবে। তো ম্যাথের সিনারিও বেসড এটা ছোট থাকবে আর কি, এটা মানে তো 2 মার্ক বা 3 মার্কে থাকবে। ডিরেকশন, স্যার এইটা কি ওই টিসিপিআর এর ম্যাথটা? হ্যাঁ স্যার এটা ওই টিসিপিআর না কি জানি ছিল ওইটার ম্যাথটা না, তাই না? না 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 না, এই যে এগুলা এগুলা বলছি, এইটা জাস্ট জেড ভ্যালু দেওয়া থাকবে, থ্রেশহোল্ড দেওয়া থাকবে, ক্যালকুলেট করে বলতে হবে যে এই থ্রেশহোল্ডের নিচে কিনা, নিচে হইলে এটা হয়তো আমাদেরকে রেড ফ্ল্যাগ, অথবা এই সরি এটা হইতে পারে হচ্ছে যে এটা যদি কম থাকে তাহলে সে সেফ সাইডে আছে, যদি বেশি হয় তাহলে হচ্ছে সে ডায়াবেটিস অথবা কোনো একটা পেশেন্ট, সে তার হাই রিস্ক যে ওই রোগটা হইতে পারে। থ্রেশহোল্ডটা তো স্যার দেয়া থাকবে তাই না, যে এটা জি জি জি, থ্রেশহোল্ড দেবো, নাহলে আপনি কেমনি ইয়ে করবেন, কম্পেয়ার করবেন এতটুকু স্যার ম্যাথ শুধু তাই না স্যার? এতটুকুই ম্যাথ, এই ছোট্ট ম্যাথ। কত মার্ক থাকবে এটাতে স্যার? 2 মার্কের মাথা, 2 মার্কের ম্যাথ। তাহলে তো স্যার ম্যাথে কি অনেকগুলোই দিবেন, মানে না ম্যাথ এটা না, এটা একটাই থাকবে 2 মার্কের। আমি জাস্ট বললাম যে সিনারিও 1 2 3 করে যাবেন, কোনটা আসবে আমি এটা বলবো না এখন। আচ্ছা, ডিসিশন ট্রি এটা পুরোটা হবে 10 মার্কের, ঠিক আছে। এই হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং রেনগ্রাম ম্যাথ হবে পুরোটা হচ্ছে 10 মার্কের, হ্যাঁ 10 10 20 মার্ক। আর আরেকটা যেন কি, আচ্ছা 1 মিনিট, আমি একটু মাস ডিস্ট্রিবিউশনটা একটু দেখি, মানে একটা একটা ড্রাফট হচ্ছে হেড স্যারকে আমি দেখাইছি, স্যার বলছে যে ঠিক আছে ওইভাবে করতে। আমি ওই ড্রাফটটা একটু বের করে আমি বলতেছি ওই ফোন থেকে, ওয়েট আমি ফোন থেকে, এখানে কিন্তু হচ্ছে মানে আমরা স্যারের সাথে কথা বলে তারপর কিন্তু হচ্ছে আমরা ফাইনালাইজ করছি। সো এখানের মধ্যে যদি পরীক্ষার মধ্যে বলেন যে স্যার কোশ্চেন বড় সে হচ্ছে, তাহলে আমি বলবো যে ডাইরেক্টলি স্যারের সাথে কথা বলতে, কারণ স্যার যেভাবে বলছে আমরা সেভাবেই দিছি। কিছু এদিক ওদিক করছি, ডিস্ট্রিবিউট করছি, কিন্তু স্যার এখানের মধ্যে উনি নিজে আর কি দেখছে আর কি। সো এখন আমার মনে হয় এবার কোনো প্রবলেম হবে না। একটা ম্যাথ ছিল, ওইটা লাগবে না? কোনটা? এইউসি ভ্যালুর একটা ম্যাথ আপনি দেখাইছিলেন। হ্যাঁ রাইট রাইট, ওটা ওটা লাগবে, ওটা লাগবে। আচ্ছা হ্যাঁ, ওইটা হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এইউসি এর ম্যাথটা হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে ওই শুরুর দিকে সিগমা ফাংশন এগুলো তো থিওরি বললামই। আমি যদি ম্যাথের কথা বলি তাহলে এই জায়গায় এই কান থেকে সিনারিও থেকে একটা ম্যাথ থাকবে, এটা 2 মার্ক থাকবে আর কি, হ্যাঁ। আর হচ্ছে যে ওই যে এউসি বের করা আমি হ্যান্ড নোট দেখাইছিলাম না, যে ধরেন আপনার 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টে আপনি হচ্ছে আরওসি কার বসাবেন, হ্যাঁ পয়েন্ট গুলো বসাবেন, বসানোর পরে সেটা আপনি ড্র করবেন। আর ওটার নিচে ওটার ভিতরে যে এরিয়া আন্ডার দা কার্ভ, হ্যাঁ মানে এ হচ্ছে আমার, এদিকে হচ্ছে টিপিআর, এটা হচ্ছে এফ ফলস পজিটিভ রেট এফপিআর। এখন আপনাকে হচ্ছে জোড়া জোড়া পয়েন্ট দেওয়া থাকবে, ধরুন 5টা পয়েন্ট দেওয়া থাকলো, আপনি 5টা পয়েন্ট হচ্ছে এখানের মধ্যে ড্র করলেন, হ্যাঁ ড্র করার পরে এবার হচ্ছে এটা আপনি এরকম ভাবে মিলে দিবেন লাইন চার্টের মতন, এবং তার নিচে যে এরিয়াটা আছে এই এরিয়াটাই হচ্ছে আমাদের এরিয়া আন্ডার কার্ভ, মানে এউসি ভ্যালু। ওই এউসি ভ্যালুর ইকুয়েশন তো দেওয়া আছে, ওই ইকুয়েশন ধরে আপনার রেজাল্ট বের করুন এবং এই ফিগারটা সাথে অ্যাটাচ করে দিবেন। এই যে পয়েন্ট গুলো যেগুলো দিচ্ছেন সেটা এরকম ভাবে এ বি সি কোন জায়গায় কোন পয়েন্ট সেটা একটু মেনশন করে দিবেন যে স্যার এই পুরো ম্যাথ করার পর হচ্ছে কি আমরা এই ডায়াগ্রাম বা কার্ভটা আঁকবো তাই তো? এইটা মাঝেও আঁকা যায় আগেও আঁকা যায়, সমস্যা নেই। এটা ওই লাস্টে আঁকলেও চলবে আর কি, কারণ ম্যাথ করার জন্য তার ফিগার দরকার নেই, ফিগারটা আমরা ম্যাথ করার পরেও করতে পারবো। ঠিক আছে, ওকে। সো তাহলে হচ্ছে আমি
এওসি আরওসি কার্ভ তো বললামই, হ্যাঁ। এটার মোটামুটি কোশ্চেন থাকবে হচ্ছে 6 মার্ক। এই এওসি আরওসি কোশ্চেন থাকবে 6 মার্ক। আর এদিকে হচ্ছে ডিসিশন ট্রি 10 মার্ক। ঠিক আছে, আপনারা যে ওই দুইটা স্টেপে যাবেন, দুইটা স্টেপ দেওয়া থাকবে, দুইটা স্টেপের জন্য হচ্ছে 6 মার্ক। আর লাস্টে হচ্ছে গিনি ইম্পিউরিটি ওভারঅল, যেটা মানে এই যে আজকে যেটা আমি নিলাম, হ্যাঁ। তো এখান থেকে এই একটা পার্ট থাকবে, আইদার এ অথবা বি, যে কোনো একটা, যেটাই থাকবে 6 মার্ক থাকবে। আর এটা থাকবে হচ্ছে 4 মার্কের, এই হচ্ছে 10 মার্ক। আর এদিকে হচ্ছে যে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, যেটা আপনারা ওই ট্রিটা অনুযায়ী হচ্ছে ডেন্ড্রোগ্রামটা তৈরি করবেন, ওটা হচ্ছে 6 মার্ক। আর একটা নির্দিষ্ট হাইট বলে দেওয়া থাকবে, যে যদি আমি ওই জায়গাতে যদি কাট করি, তাহলে ওইটার করসপন্ডিং যে ইনার্শিয়া ভ্যালু সেটা বের করতে হবে। ইনার্শিয়া ভ্যালু কেমন বের করতে হয় সেটা আমি হ্যান্ড নোটে দেখাইছি। এই তো এই নিয়ে হচ্ছে আমার 6 4 10 মার্ক। তাহলে আমার এদিকে হচ্ছে এই ডেন্ড্রোগ্রামে 10 মার্ক, ডিএশন টিতে 10 মার্ক, 20 মার্ক। আর ওইদিকে হচ্ছে টিপিআর এওসি তো 6 এওসি তে 6 মার্ক। কত হইলো? 10 10 20 26 26 26। আর ওদিকে হচ্ছে ওই উপরেরটা যেটা বললাম যে সিনারিও বেস 2 মার্ক, এই হচ্ছে 28। ঠিক আছে, একদম ভেঙে বলে দিছি, এই হচ্ছে আমার 28 মার্ক। আর এদিকে 12 মার্ক থাকবে। 12 মার্কে 3টা কোশ্চেন 4 মার্কের অথবা 4টা কোশ্চেন 3 মার্কের, এটা এখনো শিওর হয় নাই। এটা কালকে আমি অফিসে গিয়ে হচ্ছে শিওর বলতে পারবো। এই তো ক্লিয়ার তো নাকি? আর কিছু নাই তো? পরে বলেন না যে বুঝি নাই, কোশ্চেন বুঝি নাই। যে কোশ্চেন গুলা মানে শুরু করার আগে একবার একটু পড়ে নিবেন, হ্যাঁ। না পরে ধুমধাম শুরু করবেন না। এর আগে মিটে দেখছি আমি যে ধুমধাম শুরু করছে, ম্যাথ ট্যাথ মিলে নাই, আনসার মিলে নাই। ম্যাথ করছে ঠিকই, কিন্তু আনসার মিলে নাই, পার্শিয়াল মার্ক দিছি আমি। স্যার থিওরি গুলো কি সিনারিওর মতো থাকবে নাকি ডিরেক্ট? সিনারিওর মতোই নরমালি আমাদের এখানে মধ্যে ড্যাফোডিলের যে স্ট্যান্ডার্ডে কোশ্চেন হয় সেই স্ট্যান্ডার্ডে। আমি তো আর সরাসরি ডাইরেক্ট বলবো না যে এটা বের করো, এটা বের করো। ওটা জাস্ট একটু কথাটা ঘুরানো থাকবে, কথাটা পড়লেই বোঝা যাবে। সিনারিও বেস আপনারা, এইটা আপনাদের কত, 3rd সেমিস্টার না 4th সেমিস্টার? 7 সেমিস্টার। 7 সেমিস্টার। এখনো যদি থিওরি সিনারিও বেজের উপর যদি মানে ভয় থাকে, তাহলে কেমনে কি? এটা তো ভয় থাকার কথা না। না স্যার, হয় না স্যার। সিনারিওটা পড়লেই বোঝা যাবে যে আচ্ছা আমাকে এই জিনিসটা চাইছে, ওই জিনিসটা লিখতে হবে। এখন এটা তো আসলে আমি মানে আমার আগে যে ইউনিভার্সিটি ছিলাম ওখানেও তো আসলে এরকম ছিল না, মানে আমি এখানে আসার পর দেখছি। তো এখানে 2 সেমিস্টারে মোটামুটি কোশ্চেন প্যাটার্ন গুলো বুঝছি, এই জন্য ওইভাবে আসলে এখন মানে কোশ্চেন গুলো তৈরি করি। আগে তো হচ্ছে যে ওই শাম্মাক স্যার ছিলেন, উনি করতেন। তো ওখান থেকে আমি দেখছি, দেখে এখন ওইভাবেই রেডি করছি। এবং হেড স্যার দেখছে কোশ্চেন ড্রাফট, দেখছে, আজকে স্যারকে দেখাইছে, স্যার বলছে ঠিক আছে, ওকে। তো মানে আপনারা পারবেন, স্যার যেহেতু বলছে, আমার আমার এখানের মধ্যে কোনো ইয়ে নাই, কোনো ডাউট নাই যে আপনারা পারবেন, 2 ঘন্টার মধ্যে পারবেন। এখন বলেন আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? স্যার কোশ্চেনটা একটু ইজি করে কইলেন ম্যাথগুলা। না, কোশ্চেন তো ইজি করা থাকবে। এই তো বললাম যে ডিভিশন টিতে আজকে দিয়েছেন 14টা রো, আর 14 রো থাকবে না, 8 9টা রো থাকবে। স্যার আপনি বলছিলেন অ্যাসাইনমেন্টের মার্কস গুলো আমাদের এক্সেল শিটে ইয়া করবেন, ওটা কি দিবেন? হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্ট এখনো দেখা হয় নাই। আমি আবার হচ্ছে গত সপ্তাহে একটু ছুটিতে ছিলাম, আমি একটু ঢাকার বাইরে গিয়েছিলাম ফ্যামিলি কাজে, গ্রামের বাড়ির দিকে। তো ওই জন্য আমার হচ্ছে দেখা হয় নাই। আর যে আমি আসার পরেই গতকাল তো আমার মাস্টার্স এর ক্লাস ছিল, ওই আপনাদের এখানের মধ্যে আমার আবার 4K এর মাস্টার্স এর ক্লাস আছে। ওইটা শুক্রবার, কিন্তু এই সেমিস্টার প্রতি শুক্রবার আমার মাস্টার্স এর ক্লাস নিতে হয়, ওর আবার প্রেজেন্টেশন ছিল। আজকে সারাদিন হচ্ছে ওই মাস্টার্স এর ওই যে জেএমসি, ওদের মাস্টার্স এর কোশ্চেন রেডি করলাম। জেএমসির আর একটা হচ্ছে ব্যাচেলর আছে কম্পিউটার ফান্ডামেন্টালস, ওটার কোশ্চেন রেডি করলাম। তারপর আরো কিছু কাজ টাজ ছিল, হ্যাঁ। আপনাদের সাথে এগুলো কোশ্চেন নিয়ে বসলাম, স্যারের সাথে বসলাম, স্যার তো বিজি থাকেন, তো স্যারের জন্য ওয়েট করছি। মানে মোটামুটি আমার এগুলো করতে সারাদিন চলে গেছে, সরি। তো স্যার, আমাদের এ সেকশনেরটা দেখছিলেন মনে হয়, বলছিলেন। দেখা হয়েছে, কিন্তু মার্ক তোলা হয়নি। খাতা আমার ইয়াতে আছে, রুমে আছে, ওই ইয়াতে আলমারিতে আছে। ওটা বের করে তারপর তুলতে হবে। আমি দেখি কাল পরশু যদি পারি আমি তুলবো না।
আর অ্যাটেন্ডেন্স গত 2 সপ্তাহে অ্যাটেন্ডেন্স তেমন নেওয়া হয়নি। আমি সবাই আসুক বা না আসে আমি সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, সমস্যা নেই। অ্যাটেন্ডেন্স আপনাদের কত টোটাল 7 না? জি স্যার। ওই 7 এর মধ্যে আপনারা 6-7 করে পাবেন, সমস্যা নেই। তবে একটা জায়গাতে সেটা হচ্ছে আমি ছাড় দিব না। এটা হচ্ছে গত সপ্তাহে আপনারা যে প্রেজেন্টেশন নিচ্ছেন এবং প্রেজেন্টেশনে আপনাদের সামনে হয়তো দেখছেন আমি ল্যাপটপে বসে বসে আমি খুব নিবিড় ভাবে দেখছি, প্রত্যেকে আমি পয়েন্ট আউট করছি। সো সবাইকে 5 এর মধ্যে মার্ক করছি, পরে ওইটা হচ্ছে আমি স্কেল আপ করে 8 এর মধ্যে মার্ক দিব। সো এখানে আপনারা নিজেরাই জানেন যে কে কতটুকু করছেন। খারাপ করলে এখানে খারাপ মার্ক পাবেন, ভালো করলে ভালো মার্কস পাবেন। এই জায়গাতে আমি কোনো ছাড় দেব না। আর কারো কোনো কোশ্চেন? না স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। তার সোমবার দিন বুধবার থেকে পরীক্ষা, তার মানে হচ্ছে সোমবার মঙ্গলবার তার আপনার এমনিতেই ক্লাসে আসবেন না, ক্লাস এমনিতেও হবে না। তারপর যদি এর মাঝখানে কোনো ডাউট থাকে কাইন্ডলি দয়া করে, আমি বারবার বলি দয়া করে হচ্ছে দিনের বেলা, হ্যাঁ দিনের বেলা আমি অফিসে থাকি, ক্যাম্পাস থাকি অথবা যেখানে থাকি না কেন আমি রিপ্লাই দেবো। সন্ধ্যার পরে আসলে আমি আমার নিজের কিছু কাজে বিজি থাকি, এই কারণে আমি সন্ধ্যার পরে বা রাতের দিকে আমি হোয়াটসঅ্যাপ দেখি না বা ফোন দেখি না, আমার দেখার সময় হয় না। আমি যেহেতু একটা অনলাইন প্ল্যাটফর্মে ওখানের মধ্যে আমাকে ক্লাস নিতে হয় রাতের বেলা এসে, সো ওই জন্য অফিস থেকে আসার পরে আমি আর ওইভাবে চেক করতে পারি না। যা যা নক করবেন, যা যা জিজ্ঞাসা ওই সকালে দিয়ে করবেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকুক। হুম, ভালো করে পরীক্ষা দেন, গুড লাক, তারপরে কথা হবে না। স্যার, হুম, স্যার সোমবারে তো আমাদের সি সেকশনের সাথে ক্লাস আছে, ক্লাসটা কি হবে? না ওটা হবে না ক্লাস। সোমবার মঙ্গলবার 2 দিন নিয়ে হবে না। মঙ্গলবার তো এমনিতেই হবে না, সোমবার দিনও হবে না। ওকে স্যার, থ্যাংক ওই ইউ। দিন আপনাদের আসার দরকার নেই, ওই দিন ক্লাসরুমের আশেপাশে ঘোরাঘুরি করার দরকার নেই, কারণ আমি হয়তো নিজেও থাকবো না। আর কালকে আমি আসি, কালকে সারাদিন আসি আমি 6টা পর্যন্ত। তো যদি কোনো কুইরি থেকে বা ডাউট থেকে ম্যাথ নিয়ে বা কোনো জিনিস বুঝা নিয়ে, তাহলে কালকে 6টার মধ্যে সকালবেলা আমি অত 10:30 11টার দিকে ক্যাম্পাসে যাবো, 6টা পর্যন্ত থাকবো। কোনো প্রবলেম থাকলে আমার রুমে চলে আসবেন। স্যার ফাইলটা দিয়ে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ, ফাইলটা আমি দিয়ে দেবো এখনই, রাইট। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, গুড লাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম। আসসালাম।